আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই তো আমাদের গাছগুলা দেখেন, এটা হলো আমার বোম্বাই মরিচ গাছ, কয়েকটা নিয়ে খাওয়া হয়েছে। আর এই যে লেবু গাছকে জড়িয়ে ধরে রাখছে সিম গাছ। কয়েকটা গাছ আর কি বোনা হয়েছে। এই যে দেখেন টমেটো, আর কিছুদিন আগে হয়তো বা টমেটো গাছটা বুনলাম, আর টমেটো একটু কম কিনা লাগতো। দেখেন টমেটো, এই যে সিম গাছও কিন্তু ফুল চলে আসছে। দেখেন, দেখাই আপনাদের, এই দেখেন। আচ্ছা দিবনি। আরও আছে সিম গাছ, এই যে পেয়ারা গাছ। এই গাছে পেয়ারা কিন্তু আমি গত বছর খেয়েছিলাম। গত বছর পেয়ারা হয়েছিল, এত মিষ্টি পেয়ারাগুলা। ড্রাগন গাছ, আর এই তো করলা গাছের অবস্থা একদম নাজেহাল অবস্থা। পানি দিতে হবে গাছগুলোতে। গাছে পানি দেওয়া হয়নি আজকে, একটু পরে আর কি। টাঙ্কির পানি নেই, মোটর ছাড়তে হবে। মোটর টাঙ্কি খালি হয়ে গেছে, মোটর ছাড়বো। এইটা দেখেন আরেকটা বোম্বাই মরিচ গাছ। এই বেগুন গাছে দেখেন বেগুন আসছে, কিন্তু ইনশাল্লাহ রোজার মধ্যে দুই একটা যাই হবে, আমার কেনা লাগবে না, চাই তাতেই যথেষ্ট। এই যে এটা জান্নাত বুনেছে গাছ। সবাইকে সকাল সকাল গাঁদা ফুলের শুভেচ্ছা। আর এই তো সিম গাছের ফুল দেখেন, কয়েকদিনের মধ্যে এইগুলোর মধ্যে সিম গুটি চলে আসবে। তো সিম গাছ কোথায় গেছে দেখেন। তো গাছ, এই আনারস গাছটা আমি 2 বছর যাবৎ পালতেছি, কিন্তু তার মধ্যে এখনও কোনো ফলন হয়নি। এখানে টমেটো গাছ যে আরেকটা আছে, ওইটার মধ্যে হয়েছে। তো ইনশাল্লাহ যা হচ্ছে হবে। আর এইটা দেখেন, গাছের নিচে জবা গাছ বুনেছে জান্নাতে। এই জবা গাছটা হয়েছে ইনশাল্লাহ। এই তো গাছের অবস্থা এভাবেই চলতেছে। আর এখন নাস্তা বানাবো, যে জন্য চলে যাচ্ছি নিচে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে মামি আসছে ধান শুকাইতে ছাদে, এই জন্য বলতেছে কথা, সেটার উত্তর দিলাম আবার। তো এই যে ওই দিন মাথার মগজ এনেছিল, সেগুলো পরিষ্কার করলাম। এখন এগুলো রান্না করবো আজকে। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে, 2-3 দিনের কাজ নাই, তো ভাবলাম এগুলোই রান্না করি, ভাত খেতে পারবো একটু বেশি করে। সকালে রান্না করছিলাম খিচুড়ি, আর ভাত ছিল কালকের, ভাত খেয়েছে আপনাদের ভাইয়া, আর জান্নাত খেয়েছে ভাত। খাদিজা তো খাইই নেই। আর এই তো খিচুড়ি রয়ে গেছে দেখেন কতগুলা। ওইদিকে পান্তা ভাত রয়েছে কিছুটা, তা ভেবেছি পান্তা ভাতটা আমি দুপুরে খেয়ে ফেলবো। আর এই তো মগজগুলোর আমি পরিষ্কার করলাম, একটু একটু কিছুটা আছে সেগুলো করে নিব। এই তো এগুলি একটু পরিষ্কার করে নিলে কি পরে রান্না করার পরে আর এরকম একটা যে ছেকলের মতো থাকে সেটা হয় না। এই তো এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করব করলা ভাজি। করলা ভাজির জন্য আমি করলা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলুর সাথে। করলা ভাজিটা আমি রান্না করি একটু স্পেশালভাবে মাছের তেল দিয়ে। তো মাছের তেল বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, আবার একটু পানিতে ভিজিয়ে দিই। মাছের তেল আছে ওইখানে, অনেকখানি মাছের তেলই আছে, ওগুলো দিয়ে করলা ভাজি করব। আর ওইদিকে মরিয়ম চা বানিয়েছে, চায়ের কালারটি একটু যদি দেখাই, চায়ের কালারটি একটু দেখেন। সে হলো মনে হচ্ছে কালা কালা চা বানিয়েছে, সাদা সাদা মুখে। তো যাই হোক, আমি চা বানাতে পারি না। তো এই তো সবকিছু আয়োজন করলাম, আয়োজন করে এখন সব গুছিয়ে রান্নাঘরে চলে যাব। তো এই তো গরু কাটা হচ্ছে, আমাদের কমিটি করা হয়েছিল একটা, সেইখান থেকে সেই গরু কেনা হয়েছে আজকে। রোজার আগে এই গেটটি করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তো বাঘের মাংস যেগুলো পাওয়ার সেগুলো নিয়ে আসছিলাম, এনে তো কাটতেছি। এখানে কিছুটা রান্না করব আর কিছু প্যাকেট করলাম অল্প কিছুটাই, এখন ভরে রেখে দেব, পরে কাজে লাগবে। আর এই যে খাদিজা, সে এতিম একটা মানুষ, তার কেউ নাই, গরম লাগে, তো এভাবেই বসে আছে। তাকে মধু পানি খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল, সে দৌড়ে চলে আসছে। তো এই তো এখানে দুধ জাল করা হচ্ছে আমাদের মরিয়ম বিবি। আর ওই তো মাংস বলছিলাম আনা হয়েছে, সে মাংস অর্ধেক কষানো খেয়ে ফেলা হয়েছে। এই তো রান্নার পরিস্থিতি, এটা কিছুটা রান্না করে দিয়েছি। সকালে খিচুড়ি আছে এখানে, আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে। তো সব কিছু আজকে তো রান্না করেছিলাম, যা তা আপনাদের একটু দেখিয়ে দিই দাঁড়ান। ঘর কি আওলা ঝাওলা, তাই না? এখানে তো ওই যে মগজ আছে, আর এখানে আছে করলা ভাজি, আর ডাল রান্না করেছিলাম। তো ডাল, এই তো ডালটা, এই যে ডাল। আজকে খাওয়া দাওয়া এই অবস্থা। কালকে তো ভোট, আমরা সব তো সবার ভোট দিবেন, ভোট কেন্দ্রে যেয়ে সবাইকে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুকেশ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই।